আগামী 30শে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা ফার্স্ট ওডিআই। এই সিরিজটি ভারতীয় টিমের জন্য সম্মানের লড়াই হতে চলেছে, কারণ ভারতীয় টিমকে 2-0 টেস্ট সিরিজ হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই ভারতীয় টিমের জন্য দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওডিআই সিরিজটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওডিআই সিরিজে রেস্ট দিয়েছেন মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরাকে, এবং কিছু নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছে, যেমন ঋতুরাজ গায়কোয়াড় এবং তিলক বর্মা। আর এই দুজনকে প্রথমবারের মতো ওডিআই এ সুযোগ দেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা, এক নজরে দেখে নেই ভারতীয় টিমের একাদশ কেমন হতে পারে এবং কোন কোন খেলোয়াড় সুযোগ পেতে পারে ওডিআই স্কোয়াডে। প্রথমে ওপেনিং এর দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা এবং জাসওয়াল অনেকদিন যাবৎ ওডিআই দলে জায়গা পায়নি। বর্তমানে শুভমান গিলের চোটের কারণে জাসওয়ালকে দলে জায়গা দেওয়া হয়েছে। আর জাসওয়াল যেহেতু টেস্ট ক্রিকেটের পার্মানেন্ট সদস্য, সেহেতু ঋতুরাজ গায়কোয়াড়ের আগে জাসওয়ালকেই সুযোগ দেবে ওপেনিং এর জন্য। ওয়ান ডাউনে থাকবে চেস মাস্টার বিরাট কোহলি, টু ডাউনে থাকবে টিমের অধিনায়ক লোকেশ রাহুল ওপেনিং এ জায়গা পাবে না। লোকেশ রাহুলকে টু ডাউনেই খেলতে দেখতে পাবো। থ্রি ডাউনে থাকবে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত তো অনেকদিন যাবৎ ওডিআই ক্রিকেট থেকে বাইরে চলছে, নতুন করে ভারতীয় ওডিআই দলে ডাক পেয়েছে। ফোর্থ ডাউনে থাকবে মিডিয়াম পেস অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি, ফিফথ ডাউনে থাকবে স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, সিক্স ডাউনে থাকবে আরেক অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বর্তমানে ওয়াশিংটন সুন্দর 3 ফরম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছে। ফাস্ট বোলিং বিভাগে থাকবে হর্ষদীপ সিং এবং হর্ষিত রানার পারফরমেন্স যত খারাপই হোক না কেন, প্লেইং 11-এ জায়গা অবশ্যই থাকবে। স্পিন বিভাগে থাকবে কুলদীপ যাদব। তো বন্ধুরা, এটা হতে পারে ভারতীয় টিমের সম্ভাব্য একাদশ। আপনার মতে ভারতীয় টিমের একাদশ কেমন হওয়া উচিত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।